আগের ক্লাসে তোমরা ভার্বের বিভিন্ন ভাগ সম্পর্কে দেখেছিলে এবং সেখানে আমরা অক্সিলারি ভার্বের যে ভাগগুলো সেগুলোও দেখেছিলাম। আজ আমরা শিখব যে এই এম ইজ আর বা অক্সিলারি ভার্বগুলোকে কীভাবে কোথায় ব্যবহার করতে আমরা পারি, কীভাবে আমরা কার সঙ্গে এম বসাবো, কার সঙ্গে ইজ বসাবো, কার সঙ্গে আর বসাবো। তো এই ব্যবহারগুলো কিন্তু আমরা আজকে দেখব, আর এগুলো কিন্তু খুবই জরুরি। যারা আগের দিনের ভিডিওটা দেখোনি, আগের লেকচারটা যারা দেখোনি, তারা আগের দিনের লেকচারটা দেখে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব, সেটা দেখে নিলে তোমাদের এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে। তাহলে আজকে আমি ইংলিশ গ্রামারের দ্বিতীয় ক্লাস শুরু করছি আজকে আমি ক্লাস 2। প্রথমে আমি চলে আসছি এম ইজ আর এর ব্যবহার। এম ইজ আর এর ব্যবহার। আয়ের ক্ষেত্রে কেবলমাত্র আমরা এম ইউজ করব। ইউ এর ক্ষেত্রে আর ব্যবহার করব। বাকি সব ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে কিন্তু আমরা ব্যবহার করব আর। এই সিঙ্গুলার কি প্লুরাল কি এটা নিয়ে আমি একটা লেকচার দিয়ে দেবো। তো সিঙ্গুলার আমি একটু সাধারণভাবে বলে যাচ্ছি যে সিঙ্গুলার যখন একটাকে বোঝাবে তখন আমরা সেটাকে বলবো সিঙ্গুলার সাবজেক্ট। যদি একের বেশিকে বোঝায় তখন আমরা সেটাকে বলবো প্লুরাল সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন আমরা ইজ ব্যবহার করব, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। কিন্তু প্রথমে এই দুটো জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে আই দেখলেই আমরা সঙ্গে সঙ্গে এম ব্যবহার করব, আর ইউ দেখলেই সঙ্গে সঙ্গে আমরা আর ব্যবহার করব। ইউ কিন্তু সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। ইউ মানে তুমিও হয়, তোমরাও হয়, কিন্তু সেটা সেন্টেন্স না দেখলে আমরা বুঝতে পারবো না যে সেটা সিঙ্গুলার না প্লুরাল। কিন্তু সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক ইউ, সেক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। এরপরে চলে আসছি আমি হ্যাভ হ্যাসের ব্যবহার। এক্ষেত্রে আমরা কি দেখব না, আই আর ইউ থাকলেই হ্যাভ হবে। আই আর ইউ থাকলে সঙ্গে সঙ্গে আমরা সেক্ষেত্রে হ্যাভ ব্যবহার করব, আর বাকি সব ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ, আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, হ্যাভ বসাবো। তাহলে এই সিম্পলভাবে কিন্তু মনে রাখতে হবে। অনেক বইয়ে অনেক বিভিন্নভাবে নিয়ম লেখা থাকে, এক্সাম্পল দিয়ে বলা থাকে, কিন্তু আমরা এই সিম্পলভাবে কিন্তু নিয়মগুলো মনে রাখবো। হ্যাভেসের ব্যবহার কি রয়েছে, তাহলে আই আর ইউ থাকলে সঙ্গে সঙ্গে আমরা হ্যাভ ব্যবহার করব, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ বসবে। এরপরে এম ইজ আর হলো, হ্যাভ হ্যাজ হয়েছে, কিন্তু ওয়াজ ওয়্যার কীভাবে ব্যবহার করব না, এটা দেখার জন্য কিন্তু আমাদেরকে ছোট্ট একটা ছক আমাদেরকে বুঝে নিতে হবে। সেই ছকটা আমি ডান দিকে করে দিচ্ছি, যে প্রেজেন্ট আর পাস্ট। প্রেজেন্ট পাস্ট সম্পর্কে কিন্তু আমরা প্রেজেন্ট পাস্ট ফিউচার সম্পর্কে আমরা ডিটেলস পরে জানব।
প্রেজেন্টে এম প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম ওয়াজ। ইজ প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম ওয়াজ। আর এর পাস্ট ফর্ম ওয়ার। হ্যাভ পাস্ট ফর্ম হ্যাড। হ্যাজ এরও পাস্ট ফর্ম কিন্তু হ্যাড। তাহলে আমরা যদি এম ইজ আর এর ব্যবহার যদি জেনে যাই, সেটা জানলেই কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে যেখানে প্রেজেন্ট টেন্সে এম বসবে, পাস্ট টেন্সে সেখানে ওয়াজ বসবে। যেখানে প্রেজেন্ট টেন্সে ইজ বসবে, সেখানে পাস্ট টেন্সে ওয়াজ বসবে। যেখানে প্রেজেন্ট টেন্সে আর বসবে, পাস্ট টেন্সে সেক্ষেত্রে কিন্তু ওয়ার বসবে। একইভাবে কিন্তু হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট টেন্সে থাকলে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করতে পারি। এটা মাথায় রাখতে হবে যে পাস্ট টেন্সে যখন থাকছে কোনো সেন্টেন্স, সেক্ষেত্রে যে কোনো আমাদের সাবজেক্ট হোক না কেন, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই আমরা হ্যাড ব্যবহার করতে পারি। আর ডু ডাজ ডিড সম্পর্কে আমি টেন্স যখন বোঝাবো তখন আমরা বলবো। আর শ্যাল উইলের ব্যবহারটা কি রয়েছে না দেখে নেব। শ্যাল উইলের ব্যবহার, শ্যাল এবং উইল ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কিন্তু আমরা শ্যাল ব্যবহার করব। আর বাকি সব ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। কেবলমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করব, বাকি সব ক্ষেত্রে উইল ব্যবহার করব। কিন্তু মডার্ন ইংলিশে এর কিন্তু ব্যতিক্রম অনেক আমরা দেখতে পাই। আয়ের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি, আই উইল। কিন্তু সেটা যদি ডিপ মিনিংয়ে যদি আমি দেখতে যাই, তাহলে কিন্তু আয়ের ক্ষেত্রে উইল ব্যবহার করা হয় সেটা যে কোনো একটা কাজ করব অবশ্যই যখন করা হয়, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট পার্সনের ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়, বাকি সব ক্ষেত্রে শ্যাল ব্যবহার করা হয়। যে কোনো কাজ যখন অবশ্যই সে করবে বা যখন প্রমিস বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে উইল ব্যবহার করি, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু শ্যাল ব্যবহার করি। কিন্তু মডার্ন ইংলিশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম কোনো কাজ করবেই বা প্রমিস না বোঝালেও কিন্তু সেক্ষেত্রে আয়ের ক্ষেত্রে উইল ব্যবহার করা হচ্ছে। আই উইল গো টু স্কুল, আই উইল ইট রাইস, এভাবে কিন্তু বলা হয়। সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। কিন্তু যখন আমরা লিখবো, যখন সেন্টেন্স আমরা লিখছি, কোনো প্যারাগ্রাফ লিখছি, কোনো রাইটিংস লিখছি, সেক্ষেত্রে কিন্তু আমরা কেবলমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল ব্যবহার করব, বাকি সব ক্ষেত্রে উইল ব্যবহার করব। আজকে এইটুকুই দেখলাম। পরের ক্লাসে আমরা নাম্বার এবং পার্সন সম্পর্কে জানবো।